ব্যাটে আমন্ত্রণ জানানো হয়েছে এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কাননকে। একটা পরিবর্তন এই ম্যাচে এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার তাদের জন্য, গৌরবের পরিবর্তে অভিষেককে ইন করানো হয়েছে। অভিষেক রক্ষিত প্লেইং 11-এ সামিল হয়েছে এই ম্যাচের জন্য। 10 ওভারের ফর্মেট, 3 ওভার ম্যান্ডেটারি পাওয়ার প্লে এবং একটা ইনিংসের জন্য 45 মিনিটের সময় ব্যবধান, অর্থাৎ 45 মিনিটের মধ্যে আপনাকে একটা ইনিংস কমপ্লিট করতে হবে। দুই প্রারম্ভিক ব্যাটার এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার নয়ন টুডু এবং সাথে অমর পাল। হ্যালো চিরাগ, চিরাগ যদি মাঠের মধ্যে রয়েছে, চিরাগ একবার এখানে এসে দেখা করার জন্য বলবো। চিরাগ, স্ট্রাইকে নয়ন টুডু, নন স্ট্রাইকে রয়েছে অমর পাল এবং প্রথম ওভার পাওয়ার প্লে ওভার বলাতে প্রদীপ শিকদার আসবে বোলিং করার জন্য। ডু অর ডাই ম্যাচ, অর্থাৎ দুই দলের জন্য যারা জয়লাভ করবেন তারা পৌঁছে যাবেন সুপার ফোরে তৃতীয় দল হিসাবে সেমিফাইনালের জন্য। তারই লড়াই এই মুহূর্তে। এবং যে বাইকটা রয়েছে, বাইকের লুকিং গ্লাসটা একটু নামিয়ে দিতে বলবো। রেড কালারের যে বাইকটা রয়েছে, বাইকের লুকিং গ্লাসটা একটু ডাউন করতে হবে, ওটা ব্যাটসম্যানের চোখে লাগছে। থ্যাংক ইউ। দিনের অন্তিম ম্যাচ, প্রথম ওভার পাওয়ার প্লের বলাতে প্রদীপ শিকদার, সামনে নয়ন টুডু। লেফটি রাইটি কম্বিনেশন আবারও প্রোভাইড করেছে এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন। দুই অনফিল্ড আম্পায়ার সঞ্জয় সরকার এবং সাথে অভিক চক্রবর্তী। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন তন্ময় চ্যাটার্জি। ফার্স্ট বল, প্রথম বল নয়ন টুডু, বড় শটের চেষ্টা, ফিল্টার বলের নিচে। ফার্স্ট বলে উইকেট, উইকেট নাম্বার 1, নয়ন টুডু ডিপার্টস। অর্ণব সিংহ এসছে ব্যাট করার জন্য, নিউ ব্যাটার। প্রথম বলে উইকেট হারিয়েছে এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার। অর্ণব লফটেড ওয়ান খেলার চেষ্টা, মিড অফের ফিল্ডার বৃত্তের মধ্যে রয়েছে ধৃতিমান মন্ডল, রয়েছে ফিল্ডার সেখানে। ডট বল, প্রদীপ শিকদার। জায়গা বানিয়ে এবার অনেকটাই সময় ছিল, সে সময়কে কাজে লাগাবে। গালি অঞ্চল দিয়ে 4টে রান অর্ণব সিংহের ব্যাট থেকে।
এই বাউন্ডারির সাথে রানের খাতা খুলবে এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকারের। স্কোরবোর্ডে 4 রান, 1 উইকেট। স্টেপ আউট করে এবার খেলার চেষ্টা ছিল, উইকেটের পিছন থেকে আবেদন, কিন্তু ম্যাচ অফিসিয়াল সরাসরি নাকচ করেছে এখানে। তিনটে 7-এরও প্রথম বল পড়েছে। ফুল টস ডেলিভারি, অর্ণব সিংহ এই বলকে মাঠের বাইরে নিয়ে গেছে। মিডউইকেট অঞ্চল দিয়ে 6টা রান। ওয়ান্স এগেন আবারও ক্যাচ ইট, কল ফিল্ডার একটু দূরে রয়েছে, নন স্ট্রাইকে থ্রো করলে সম্ভবত এখানে এই সুযোগ তৈরি হতো। যদিও 1টা রান এবং এরই সাথে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লের প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে 11 রান, 1 উইকেট। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার বলাতে শান্তনু দাস এসছে বোলিং করার জন্য, সামনে অর্ণব সিংহ। প্রথম ওভার প্রদীপ শিকদার 11 রান, 1টা উইকেট। সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 অর্গানাইজড বাই মাইতোমা 11 সোনামুখী। অর্ণব বড় শটের চেষ্টা, বল হাওয়ায় রয়েছে, 2 ফিল্ডারের মাঝে বল, 1টাই রান, সিঙ্গেল রান। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে অমর পাল। আরো 1টা রান বাড়লো স্কোরবোর্ডে, রান সংখ্যা 12, 1টা উইকেট। অমর পাল একদমই স্লটের বল, অফ স্টাম্পের বাইরে, কভারের উপর দিয়ে মাঠের বাইরে, দিয়ে যাবে 6টা রান এখানে। স্কোর মুভ 18, 18 পৌঁছে গেল দলের রান। দুটো ফিল্ডার 38 সার্কেলের বাইরে, কভার এবং মিড উইকেট। শর্ট অফ লেন্থ, আবারও ক্যাচিটের কল, বল হাওয়ায় রয়েছে। পান্ডে পৌঁছাতে পারলেন না বলের নাগালে, এবং 2টো রানের জন্য দৌড়ে পড়েছে এখানে 2 ব্যাটার। দুটো রান, স্কোর মুভ 20। আচ্ছা, একটু ফার্স্ট এডে নিয়ে যাওয়ার জন্য বলবো আমি, একটু ফার্স্ট এডটা মাঠের মধ্যে নিয়ে যেতে হবে। সম্ভবত একটু চোট পেয়েছে এখানে, কারণ পিছন থেকে যেভাবে দৌড়ে গিয়ে ক্যাচ ধরার চেষ্টা ছিল সঞ্জু পান্ডে।
ভালো ফিল্ডিং এখানে প্রদীপ শিকদার। বল সামনে ড্রপ করে যেভাবে রাইজ করছিল এবং তার সাথে সহজ হয় না এই ফিল্ডিং গুলো। চেষ্টা করছেন অমর পাল, কিন্তু শান্তনু যেভাবে কামব্যাক করেছে এই ওভার প্রশংসা করতে হবে তার জন্য। শান্তনু দাস প্রথম 3 বল থেকে 9টা রান এবং তারপর পরপর 2টো বল ডট বল। ওয়ান্স সেকেন্ড বেটার লাইন, শান্তনু দাস ডট বল এবং তারই সাথে ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে 2 ওভার শেষ হলো। পাওয়ার প্লে 2 ওভার থেকে স্কোরবোর্ডে 20 রান, 20 রান, 1 উইকেট। ক্যাচিটের কল ছিল, ফিল্ডার অনেকটা অ্যাওয়েতে ছিল এবং বল বেরিয়ে গেল। 4টে রান অর্ণব সিংহ। প্রথম বলেই বাউন্ডারি এখানে প্রদীপ শিকদার পাওয়ার প্লের অন্তিম ওভারে। প্রথম বল বাউন্ডারি, দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি। অর্ণব সিংহ স্কোর মুভ 30, 30-এ পৌঁছে গেল দলের রান। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার তাদের ব্যাটাররা জানেন, কারণ এটাই পাওয়ার প্লের অন্তিম ওভার, এই ওভারটাকে কাজে লাগাতে হবে। অর্ণব এবার কভার অঞ্চলে খেলেছে শট, ফিল্ডার রয়েছে সেখানে, গণেশ রয়েছে ফিল্ডার, গণেশ মাল একটাই রান। 31-31, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে অমর পাল। সামনের বল, ক্যাচিটের কল রয়েছে, ফিল্ডার অনেকটা দূরে রয়েছে। ওয়ান ড্রপ বাউন্ডারি অমর পালের ব্যাট থেকে। ফুল টস, এবার পয়েন্ট অঞ্চল দিয়ে আবারও বাউন্ডারি অমর পালের ব্যাট থেকে। আরো 4টে রান স্কোর বোর্ডে। পাওয়ার প্লের অন্তিম ওভার কাজে লাগাতে হবে। স্কোর মুভ 39-39, তৃতীয় ওভারের খেলা চলছে। প্রথম ওভার 11, দ্বিতীয় ওভার 9 রান। এই ওভার থেকে এখনো পর্যন্ত 19 রান। শেষটা ভালো করার চেষ্টা ছিল, স্লোয়ার ওয়ান ডেলিভারি প্রদীপ শিকদার ডট বল, ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লে 3 ওভার শেষ, 3 ওভার থেকে স্কোর বোর্ডে 39, 1 উইকেট। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার।
পাওয়ার প্লে শেষ হয়েছে, ফিল্ড রেস্ট্রিকশন খুলে গেছে। 5টা ফিল্ডার 30 সার্কেলের বাইরে। কভার, লং অফ, লং অন, ডিপ মিড উইকেট, স্কোয়ার লেগ। স্কোয়ার লেগের ফিল্ডারকে বৃত্তের মধ্যে নিয়ে আসা হলো এবং পয়েন্টের ফিল্ডার বৃত্তের বাইরে। সামনে অর্ণব রয়েছে, নন স্ট্রাইকে অমর পাল। এসকে রাজ পারভেজ এসছে বোলিং করার জন্য চতুর্থ ওভারে। শর্ট অফ লেন, প্রথম বল, পত্রপাঠ বিদায়। মিড উইকেটের উপর দিয়ে 6টা রান। অর্ণব সিংহ 45 স্কোর বোর্ডে। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার। আবার চেষ্টা করেছেন ক্যাচিটের কল, ফিল্ডার পৌঁছাতে পারলেন না বলেন নাগালে। একটা রান। 46 এক প্রান্তে অমর পাল, অপর প্রান্তে অর্ণব সিংহ। সামনে অর্ণব রয়েছে, আবারও স্লটের বল, এ বল আবারও মাঠের বাইরে, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে। আরো 6টা রান স্কোর বোর্ডে। দলগত অর্ধশত রান পূর্ণ হয়ে গেলে ওভার বাউন্ডারির সাথে এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার। চতুর্থ ওভারের খেলা চলছে, স্কোর বোর্ডে রান এই মুহূর্তে 53-53। এবার স্টেপ আউট করে ওভার এক্সট্রা কভার খেলা শট। ফিল্ডার শান্তনু, এফোর্টটা ভালো ছিল এখানে। একটাই রান, সিঙ্গেল রান। স্ট্রাইকে অমর পাল। চতুর্থ ওভারের খেলা চলছে। অমর পাল রয়েছে, এবার কানেকশন, ফিল্টার অনেকটা দূরে, আবারও একবার। কোথাও না কোথাও খুশি হতে পারছেন না রাজ, কারণ এগুলোকে ক্যাচে কনভার্ট করতে হবে। সৌগত মন্ডল ফিল্ড প্লেসমেন্ট নিয়ে একটু চিন্তিত। একটা রান। 4 ওভারের পরিসমাপ্তি, 4 ওভার থেকে স্কোর বোর্ডে রান 55। 55 এক উইকেট। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন। শান্তনু দাস এসছে বোলিং করার জন্য পঞ্চম ওভার। সামনে অমর পাল।
সামনে অমর পাল রয়েছে, চাইলেন বড় শট, প্যাটের কিনারা ছুঁয়েছে, কিন্তু রান আসবে না এখানে। গালি অঞ্চলে ফিল্ডার এসকে রাজ পারভেজ। প্রথম বল শান্তনু, এই ওভার ডট বল। ওয়েল কানেক্টেড ওয়ান, ওভার পয়েন্ট। অমর পাল ওয়েট করে খেলা শট এবং দিয়ে যাবে 6টা রান। 61, স্কোরবোর্ডে 61। অপর প্রান্তে দেখুন স্বস্তির নিঃশ্বাস, কারণ বজরং 11 তারা সেমিফাইনালে প্রবেশ করেছে। দলের অধিনায়ক, টিম ওনার, তারা মাঠে রয়েছেন, কারণ প্রতিপক্ষ কার সাথে পড়বে, তাদের কিরকম ফরমেশন রয়েছে, তারা কিভাবে খেলছেন, মাঠ কি বিহেভিয়ার করছে, সবকিছু নজর রেখেছে। তারই মধ্যে একটা সিঙ্গেল, আরো একটা রান স্কোরবোর্ডে। 62, 62। ফুল টস ডেলিভারি, গতি ছিল, সোজা ব্যাটে ভর করে খেলা শট। গণেশ পাল রয়েছে ফিল্ডার, একটা রান, আরো একটা রান বাড়বে স্কোরবোর্ডে। 63, পঞ্চম ওভারে খেলা চলছে। দুই অনফিল্ড আম্পায়ার সঞ্জয় সরকার, অভিক চক্রবর্তী। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন তন্ময় চ্যাটার্জি। অমর পাল, এবারও শর্টের বল, এবারও মাঠের বাইরে বল, এবার ফাইল লেগ অঞ্চল দিয়ে বল যাবে সীমারেখার বাইরে, আরো 6টা রান স্কোরবোর্ডে। 69, 69, পঞ্চম ওভারে খেলা চলছে। 69-এ পৌঁছে গেল এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার। ওয়ান্স এগেন অমর পাল, এবার একদমই কমেন্ট্রি বক্সে। এক্সেলেন্ট টাইমিং, ব্যাক টু ব্যাক এবার বাউন্ডারি ফ্রম অমর পাল। 5 ওভারের পরিসমাপ্তি, 5 ওভার থেকে স্কোরবোর্ডে রান গিয়ে পৌঁছেছে 75, 75, 1 উইকেট। ঘোষণা রয়েছে মাঠের বাইরে, ক্যাচ, টি শার্ট রয়েছে, সে চেষ্টা করেছিল আমাদের অনলাইন স্কোরার।
ষষ্ঠ ওভার বলাতে তারক রয় আসছে বোলিং করার জন্য। এই ম্যাচে তারক রয়কে বলে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। সামনে অর্ণব সিংহ, নন স্ট্রাইকে অমর পাল। প্রথম বল স্লটের বল। ওয়েলকাম তারক রয়। ওভার বাউন্ডারির সাথে স্বাগত জানিয়েছে অর্ণব সিংহ। স্কোর মুভ 81, 81। অর্ণব আবারও একবার চেষ্টা করছিল, কিন্তু তারই আগে নো বলের সংকেত রয়েছে ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে। ওভারস্টেপিং এর জন্য নো বলের সংকেত। নো বল সাথে একটা রান, দুটো রান স্কোরবোর্ডে অ্যাড হবে এবং পরের বল ফ্রি হিট বল থাকবে। সামনে থাকবে অমর পাল, সুযোগ থাকবে অমরের কাছে বড় শটে যাওয়ার জন্য। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার, তাদের কারেন্ট রান রেট এই মুহূর্তে 16 পয়েন্ট সামথিং, যেভাবে এগিয়ে চলেছে। পরের বল ফ্রি হিট বল, সামনে অমর পাল। দুই ব্যাটার নয়ন ফিরে যাওয়ার পর যেভাবে পার্টনারশিপ বিল্ড করেছে, ইনিংস বিল্ড করেছে, প্রশংসা করতে হবে। ফ্রি হিট ডেলিভারি অফ স্টাম্পের উপরে কাট করার চেষ্টা ছিল, ব্যাটে লেগেছে বল, রান আসবে না এই বল থেকে। ডট বল। লেগ স্টিকের উপরে বল, ফিল্ডার প্রদীপ শিকদার। অভিজিৎ রয়েছে ফিল্ডার, রান আসবে না এই বল থেকে। ব্যাক টু ব্যাক ডট বল। ফুলার লেন্থে ডেলিভারি রেখেছিল, একদমই শরীর ছুড়েছিল এখানে বলের নাগালে অভিজিৎ। ফুল টস ডেলিভারি, কাভারের উপর দিয়ে খেলা শট অমর পাল। যতবারই সুযোগ আসছে সে সুযোগকে কাজে লাগাচ্ছে দলের জন্য। এই ম্যাচ এক অন্য ত্রাতার ভূমিকায় রয়েছে দলের জন্য অমর পাল। একটার পর একটা বড় শট, রান দিয়ে যাচ্ছে স্কোরবোর্ডে। শট অফ লেন্থ, ওয়ান মোর বিগি, এক্সেলেন্ট টাইমিং, অ্যানাদার টাইম। অমর পাল ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। স্কোর মুভ 95, 95। আবার একবার চেষ্টা করছেন অমর পাল, পায়ে গিয়ে আঘাত করেছিল বল প্যাটের কেনারা ছুঁয়ে। ডট বল, ওভারের পরিসমাপ্তি। এই ওভার থেকেও যদি নজর রাখি, এই ওভার থেকে 20টা রান। 6 ওভার, 6 ওভার থেকে 95, 1 উইকেট। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার। আরো শেষ 4 ওভার 24 বল, কতটা রান এখান থেকে দেখতে চাইবেন স্কোর বোর্ডের জন্য? কারেন্ট রান রেটের উপর প্রজেক্টেড স্কোরের কথা যদি আমরা বলি, আবারও 159 প্রজেক্টেড স্কোর। অন্তত সেই জায়গায় পৌঁছাতে চাইবে এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার। 95, 95, 6 ওভার 95, 1 উইকেট। রাজ আসছে বোলিং করার জন্য সপ্তম ওভারে। রাজ এসছে বোলিং করার জন্য, অপর প্রান্তে অর্ণব রয়েছে। ফ্ল্যাট গেল বল এবং দিয়ে যাবে 6টা রান, এবং ব্যাটটা তোলার জন্য অনুরোধ করবো একবার অর্ণব সিংহকে। 17 বল থেকে 51 রান, দুর্দান্ত বলের প্রয়োজনে অর্ণব সিংহ ম্যান ফর্ম অফ কানুন। 300 স্ট্রাইক রেটে ব্যাট করছে এই মুহূর্তে অর্ণব সিংহ। 17 বল থেকে 51, স্কোরবোর্ডে 101, 1 উইকেট। এক রানের পার্টনারশিপ। গতির সাথে ফুলটস ছিল এখানে, মিস করেছে অর্ণব। খুশি হবে এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার, তাদের ডাক আউট। গত
কথা যদি আপনি চিন্তা করেন, অনেকটা লো অর্ডারে অর্ণবকে পাঠানো হয়েছিল, কিন্তু এই ম্যাচ ভাইটাল ম্যাচ, সেই জায়গায় দাঁড়িয়ে দলের সেরা অস্ত্রকে প্রথমেই পাঠিয়ে দেওয়া অর্ণবকে, এবং 18 বল থেকে 51 রানের যে ইনিংসটা, 7 রানের পার্টনারশিপ, এখনো পর্যন্ত হাইয়েস্ট পার্টনারশিপ বলতে পারি আমরা এই ম্যাচে বা অল ওভার এই টুর্নামেন্টে, অমর পাল এবং অর্ণব সিংহ। হাত খুলবেন ম্যাচ অফিসিয়াল, অফ স্টাম্পের বাইরে হয়েছে বল, বাইরের সংকেত, আরো একটা রান বাড়াবে স্কোরবোর্ডে। 102, সপ্তম ওভারে খেলা চলছে, 1 উইকেট হারিয়েছে। ডু অর ডাই ম্যাচ দুই দলের কাছে, যারা জয়লাভ করবেন তারা পৌঁছে যাবেন তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের জন্য। সেই লড়াইয়ে রয়েছে এই মুহূর্তে পার্থ এলেভেন এবং সাথে এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার। এজড অ্যান্ড টেকেন, অন্তত পার্টনারশিপ ব্রেক হলো এখানে। এসকে রাজ পারভেজ দ্বিতীয় উইকেটটা তুললেন দলের জন্য। প্রদীপ শিকদার ছিল বলের নিচে। উইকেট নাম্বার 2। সুরজিৎ পাত্র এসছে ব্যাট করার জন্য। 102, 2 উইকেট, সপ্তম ওভারের খেলা চলছে। এই ওভার যখন শুরু হয়েছিল ওভার বাউন্ডারির সাথে, তারপর এসকে রাজ পারভেজ যেভাবে কামব্যাক করেছে এখানে প্রশংসা করতে হবে। সামনে সুরজিৎ পাত্র, এই মরশুম প্রত্যেকেরই নজর কেড়েছে ব্যাট হাতে সুরজিৎ। উইকেট, এসকে রাজ পারভেজ, উমেশ সাহিট, ব্যাক টু ব্যাক উইকেট, উইকেট নাম্বার 3। অভিজিৎ রয় এসছে ব্যাট করার জন্য। পরপর দুটো উইকেট এই ওভারে, হ্যাট্রিকের হাতছানিতে রয়েছে এসকে রাজ পারভেজ। সপ্তম ওভার বলে নিয়ে আসা হয়েছে, প্রথম বল 6টা রান এবং তারপর থেকে মাত্র একটা ওয়াইড অতিরিক্ত এবং পরপর দুটো উইকেট। ব্যক্তিগত 2 ওভারের স্পেল, 23 রান খরচা হয়েছে এখনো পর্যন্ত, দুটো উইকেট রয়েছে নামের পাশে। অভিজিৎ রয়, নাড়ু রয়েছে স্ট্রাইকে, নন স্ট্রাইকে অমর পাল। হ্যাট্রিক বল গতির সাথে অফ স্টাম্পের উপরে, ডট বল। বারে খেলা শট, লং অফ অঞ্চল ফিল্ডার রয়েছে সেখানে, একটাই রান এবং সিঙ্গেলের সাথে আরো একটা রান বাড়বে স্কোর বোর্ডে। 7 ওভারের পরিসমাপ্তি, 7 ওভার থেকে স্কোর বোর্ডে 103 রান, 3 উইকেট। বাকি রয়েছে আরো 3 ওভার, অর্থাৎ 18 বল বাকি রয়েছে। এই 18টা বল কতটা রান স্কোর বোর্ডে দেখতে চাইছে এখান থেকে এম্পাওয়ার্ড স্ট্রাইকার অমর কানন। অমর পাল এবং সাথে অভিজিৎ রয় নাড়ু, দুই ব্যাটার কতটা রান টার্গেট সেট করবেন প্রতিপক্ষের জন্য, সে ভাবনা যেমন থাকবে। অপর প্রান্তে পার্থ ইলেভেন, তারাও চাইবেন যে তত 140-র মধ্যে আটকে রাখার চেষ্টা, যাতে প্রতিপক্ষের সময় যখন ব্যাট হাতে আসবেন তারা একটা টার্গেট সেট করার জন্য। এই ওভারে ধীতিমান মণ্ডল আসবেন বোলিং করার জন্য। অষ্টম ওভার, ধীতিমান মণ্ডলকে নিয়ে আসা হচ্ছে বলের দায়িত্বে। সামনে অভিজিৎ রয় নাড়ু, নন স্ট্রাইকে অমর পাল। 20 বল থেকে 49, অপরাজিত রয়েছে অমর পাল।
এক্সপিরিয়েন্স ক্রিকেটার, এক্সপিরিয়েন্স ব্যাটার, যে নকটা খেলেছেন এখনো পর্যন্ত প্রশংসা করতে হবে। ইয়াস নো, ইয়াস নো, ডাইরেক্ট হিট একটা চেষ্টা ছিল। দুই ব্যাটার আবারও দৌড়ে পড়েছেন, সুযোগ রান আউটের, এবং রান আউট হয়ে ফিরতে হবে এখানে অভিজিৎ রয়কে। প্রথমবার এই সুযোগ তৈরি হয়েছিল, দ্বিতীয়বার আবারও রান নেওয়ার চেষ্টায় উইকেট হারালো। একশো তিন, 4 উইকেট। অজয় সরকার আসছে ব্যাট করার জন্য। ফুল টস ডেলিভারি, এবং সুযোগ ছিল এখানে, ছাড়া হয়ে গেল। লো ফুল টস বল, পাওয়ার ছিল এই শটের মধ্যে, সহজ হয় না এই ক্যাচ গুলো, যেহেতু 38 সার্কেলের মধ্যে রয়েছে ফিল্ডার অভিজিৎ। অমর পাল, গতির সাথে অফ স্টাম্পের উপরে বেটার লাইন, ধৃতিমান মন্ডল, আনাদার ডট বল। অষ্টম ওভারের খেলা চলছে, 103, 4 উইকেট। অমর পাল, অমর পাল, ওয়ান মোর বিগি, ওভার মিড উইকেট, এবং ব্যাটটা তোলার জন্য একবার অনুরোধ করবো আপনাকে। এই টুর্নামেন্টের সপ্তম হাফ সেঞ্চুরি অমর পালের ব্যাট থেকে, 23 বল থেকে 55, এক্সেলেন্ট নক একদম অমর পাল। প্রারম্ভিক জুটিতে পাঠানো হয়েছিল ব্যাট করার জন্য, প্রথম বলেই নয়নের উইকেট, এবং তারপর থেকে অর্ণব সিংহ এবং অমর পালের জুটি দলকে টেনে নিয়ে যাচ্ছে। অষ্টম ওভারে খেলা চলছে, এখনো পর্যন্ত 109, 4 উইকেট। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার। One more biggie, one more six over mid wicket. Amar Pal, back to back over boundary. Score move 115, 115, 4 উইকেট। দুই অনফিল্ড আম্পায়ার যারা ম্যাচ পরিচালনা করছেন এই ম্যাচে, অভিক চক্রবর্তী এবং সঞ্জয় সরকার। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন আমাদের সাথে তন্ময় চ্যাটার্জি। 3 অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল যারা এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন। অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি চলে এসছে। অস্টাম্পের উপরে খাবার অঞ্চলে খেলার চেষ্টা ছিল, ডট বল, তারই সাথে ওভারের পরিসমাপ্তি ঘটবে। 8 ওভার, 115 রান, 4 উইকেট। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন। একশো 4 উইকেট, 8 ওভার। বাকি রয়েছে আরো 2 ওভার, অর্থাৎ 12 বল। এই 12 বল থেকে অন্তত এখান থেকে অমর পাল এবং সাথে অজয় সরকার চাইবেন আরো অন্তত 30টা রান 12 বল থেকে অ্যাড করার চেষ্টা থাকবে তাদের। 150 প্লাস একটা স্কোরে পৌঁছানোর চেষ্টা রাখতে হবে, কারণ গত ম্যাচের কথা যখন বলবেন 142, 144 চেজ হয়েছে। অজয় সরকার
ফুল টস ডেলিভারি ওভার পয়েন্ট খেলা শট, আবারও 6টা রান। প্রথম ম্যাচেও ব্যাট হাতে এসে প্রথম বলেই 6টা রান, এই ম্যাচে যখন প্রয়োজন আবারও অজয় সরকার ব্যাটের ফেস খুলে পয়েন্টের উপর দিয়ে 6টা রান যোগ করলেন স্কোরবোর্ডে। স্কোর মুভ 121, 121। ওয়ান মোর ফুল টস, ওয়ান মোর সিক্স। এবার ওভার এক্সট্রা কাভার, অজয় সরকার ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। 127, 127। অর্থাৎ এখান থেকে একদমই স্পষ্ট বার্তা, অজয় সরকার যতক্ষণ থাকবেন একটার পর একটা বড় হিটের জন্য যাবেন। কারণ স্কোর বোর্ড যখন আপনি দেখতে চাইবেন 150 প্লাস একটা স্কোর পৌঁছানোর চেষ্টা এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকারের দুই ব্যাটারের। নবম ওভার, একদমই স্ট্রক ওভার এসে পৌঁছেছে ম্যাচ প্রথম ইনিংসের। এসকে রাজ পারভেজ পরপর 2 বল থেকে 2টো ওভার বাউন্ডারি, দুটো ক্ষেত্রে ফুলটস বল ছিল। এবার পয়েন্টার জন্য খেলা শট, ডাইরেক্ট হিট, প্রচেষ্টা একটা ছিল কিন্তু একটা রান দ্রুত গতির সাথে কমপ্লিট করলো দুই ব্যাটার। আরো একটা রান স্কোর বোর্ডে। 128, 128। সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন, স্ট্রাইকে অমর পাল 25 বল থেকে 61, অপর প্রান্তে অজয় সরকার 3 বল থেকে 13। অমর পাল ব্যাটের কিনার রয়েছে, তারক রয়েছে, ফিল্টার কোথায় থ্রো করলো এখানে? খুব যে একটা প্রয়োজন ছিল থ্রো করার এমনটা নয়। একটা রান স্কোর বোর্ডে অ্যাড হয়ে যাবে। 129, 129। এই ওভারে 4 বল থেকে এখনো পর্যন্ত 14টা রান এসকে রাজ পারভেজ। অজয় সরকার লফটেড বান খেলার চেষ্টা ছিল, এখানে স্লট ডেলিভারি ছিল। শান্তনু রয়েছে, ফিল্ডার একটাই, রান সিঙ্গেল। স্কোর মুভ 130, 130। এখনো 7 বল বাকি রয়েছে প্রথম ইনিংসের। এসকে রাজ পারভেজ তার ব্যক্তিগত 3 ওভারের স্পেল এখনো পর্যন্ত 39 রান, দুটি সফলতা নামের পাশে। শর্ট অফ লেন্থ, অমর পাল আবারও প্রস্তুত এ বলকে মাঠের বাইরে পাঠানোর জন্য। অন্তিম বলেও 6টা রান আসবে। 9 ওভার থেকে 136, 4 উইকেট। এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কানন। প্রথম ইনিংসের অন্তিম ওভার একটু ফাস্ট করতে অনুরোধ করবো, কারণ সেকেন্ড ইনিংস আপনারাই ব্যাট করতে আসবেন। শান্তনু আসছে অন্তিম ওভার বল করার জন্য। শান্তনু দাস, স্ট্রাইকে অজয় সরকার, নন স্ট্রাইকে অমর পাল। শেষ 6 বল।
অন্তিম ওভারে শান্তনু, অজয় সরকার চাইলো বড় শট, ফলশ্রুতিতে নিজের হাতে বল, অর্থাৎ ফিরতে হবে এখানে অজয় সরকারকে। আরো একটা উইকেট, উইকেট নাম্বার 5। সৌরভ এসছে ব্যাট করার জন্য, সৌরভ সিং। নন স্ট্রাইকে অমর পাল, 5 উইকেট। বাকি রয়েছে আরো 5 বল। শান্তনু অন্তিম ওভারে। শর্ট বল অফ স্টাম্পের উপরে সুযোগ, এবং সেই সুযোগ দিয়ে যাবে 6টা রান পয়েন্টের উপর দিয়ে সৌরভ সিংহ। 142, 142 স্কোর বোর্ডে। বাকি রয়েছে আরো 4 বল, এবং এই 4 বল কতটা রান স্কোর বোর্ডে দেখতে চাইছে, কারণ 142 যে 140-এর পারে পৌঁছানো, সেই চেষ্টা এখনো পর্যন্ত সফল বলতে হবে। ফুলার লেন্থের ডেলিভারি ছিল, কভার অঞ্চলে খেলেছেন। ফিল্ডার রয়েছে একটা রান, সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। স্ট্রাইকে অমর পাল। 143, 143, 5 উইকেট। বাকি রয়েছে আরো 3 বল, এবং এই 3 বল অমর পাল কিভাবে শট খেলবেন, কিভাবে রান নিয়ে আসবেন, সেই ভাবনাটা রয়েছে। অফ স্টাম্পের উপরে ভালো লাইন, আবারও একবার শান্তনু। একটা দ্বিতীয় প্রচেষ্টা, দ্বিতীয় জন্য দৌড়ে পড়েছেন, সুযোগ রান আউটের, এবং রান আউট। রান আউট হয়ে ফিরতে হবে অমর পালকে। একটা রান যেমন এলো, উইকেটটাও হারালো। ওয়ান 144, 144 উইকেট। 28 বল থেকে 69 করে ফিরছে ডাগ আউটে অমর পাল। এম এস হোসেন এসছে ব্যাট করার জন্য। এম এস হোসেন আসার সাথে বড় শট, ফিল্ডার এখানে প্রস্তুত ছিল। ফিরতে হবে ডাগ আউটে। উইকেট নাম্বার 7, 7ম উইকেট হারালো এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার। হ্যালো, নিউ ব্যাটার রমেশ ঘোষ এসছে ব্যাট করার জন্য। 144, 7 উইকেট। অন্তিম ওভারের অন্তিম বল বাকি রয়েছে। রমেশ চাইবে বড় শটের সাথে ফিনিশ করতে, চাইবে ফিনিশ করতে, কিন্তু শান্তনু যেখানে রয়েছে
একদম ফুলার লেন্থে বল রেখে দ্বিতীয় জন্য দৌড়ে পড়েছে, এখানে আবারও রান আউটের সুযোগ এবং রান আউট। অর্থাৎ 145-এ থামলো এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার, তাদের দলের রান 146 টার্গেট পার্থ 11-এর জন্য। 10 ওভার 60 বল থেকে 146 রান করতে হবে।
প্রথম বলে বিক্রমজিৎ চাইল রিভার্সের ফার্স্ট বল ডট বল। 4-11 প্রথম বল পড়লো, অর্থাৎ এখান থেকে 45 মিনিটের সময় ব্যবধান ইনিংস কমপ্লিট করার জন্য। প্রথম ওভার অর্ণব সিংহ ফার্স্ট বল ডট বল। সামনে বিক্রমজিৎ মন্ডল, নন স্ট্রাইকে প্রদীপ শিকদার। 146, 146 টার্গেট পার্থ 11 এর জন্য। বিক্রমজিৎ ক্যাচিদের কল, ফিল্ডার বৃত্তের মধ্যে রয়েছে, পারবেন না পৌঁছাতে, এখানে 4টে রান। ফার্স্ট বাউন্ডারি, প্রথম রান ব্যাটের কিনারা শুয়ে থার্ড ম্যান অঞ্চল দিয়ে পার্থ 11 এর জন্য। বেটার লাইন রাইজিং ডেলিভারি অর্ণব সিংহ। প্রথমটা যখন ব্যাট হাতে সামাল দেওয়ার প্রয়োজন ছিল, কাজের কাজটা করে গেছে। এরপর বলের দায়িত্ব, এবং পাওয়ার প্লের প্রথম ওভারে বলের দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত স্কোরবোর্ডে 4 রান, টপে ছুঁয়ে বাউন্ডারি এসেছিল। ফুল টস ডেলিভারি, বিক্রমজিৎ মন্ডল প্রস্তুত ছিল একদমই ক্যামেরা পার্সনকে আঘাত করার জন্য, যদিও 6টা রান। কারণ ঘোষণা রয়েছে মহাবীর ক্লথ হোলসেলের পক্ষ থেকে মাঠের বাইরে ক্যাচ, টি শার্ট রয়েছে। স্টেপ আউট করে এগিয়ে এসে খেলার চেষ্টা, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত। অতিরিক্ত একটা রান স্কোরবোর্ডে বাড়বে, 11ই পৌঁছে গেল দলের স্কোর, পার্থ 11। এবার রিভার্সে যাবার চেষ্টা, অফ স্টাম্পে ইয়র্কার লেন্থে ডট বল অর্ণব সিংহ। এখনো পর্যন্ত এবার 5 বল হয়েছে, 5 বল থেকে 11টা রান। স্লোয়ার বান ডট বল, ওভারের পরিসমাপ্তি। পাওয়ার প্লের প্রথম ওভার থেকে এলো 11 রান। দ্বিতীয় ওভার সমীরণ আসছে বোলিং করার জন্য। প্রথম বল অফ স্টাম্পের উপরে, স্লোয়ার বান, ফিল্ডার রয়েছে, একটা রান সিঙ্গেল, স্ট্রাইকটা রোটেট হবে, স্ট্রাইকে আবারও একবার বিক্রমজিৎ। শর্ট অফ লেন্থ, বিক্রমজিৎ মন্ডল একদমই প্রস্তুত ছিল, বল আবারও মাঠের বাইরে, ফাইন লেগ অঞ্চল দিয়ে যাবে 6টা রান।
ওয়ান্স এগেইন আবার ক্যাচিটের কল রয়েছে, ফিল্ডার পৌঁছতে পারবেন না বলেন নাগালে। একটা রান, আরো একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। প্রত্যেকটা রান গুরুত্বপূর্ণ। পাওয়ার প্লে দ্বিতীয় ওভার, স্কোরবোর্ডে 19 রান, পার্থ 11। পার্টনারশিপ গড়ার চেষ্টা দুই ব্যাটারের পক্ষ থেকে। স্টাম্পের বাইরে হয়েছে বল, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল, বাইরের সংকেত, আরো একটা রান, স্কোর মুভ 20, 20-তে পৌঁছে গেল দলের রান। ফ্লোর ওয়ান অফ স্টাম্পের বাইরে, ফিল্ডার রয়েছে সেখানে, থ্রোটা একটু ফাস্ট করতে পারতো। আরো একটা রান, স্কোরবোর্ডে 1, একটা রান যোগ হবে 21। দ্বিতীয় ওভারে খেলা চলছে, প্রথম ওভার 11 রানের ওভার। এই ওভার থেকে এখনো পর্যন্ত 10টা রান সমীরণ। লো ফুল টস ডেলিভারি ছিল, স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল বাউন্ডারির জন্য বেরিয়ে গেল। আরো 4টে রান স্কোরবোর্ডে। 2 ওভারের পরিসমাপ্তি, 2 ওভার থেকে স্কোরবোর্ডে 25 রান, উইদাউট এনি লস, পার্থ 11। অর্ণব এসে বল করার জন্য পাওয়ার প্লের অন্তিম ওভার, অর্ণব সিংহ। প্রথম বল ডট বল, রান আসেনি এবারের প্রথম বল থেকে। 25, 25, 2 ওভার 1 বলের খেলা হয়েছে। প্রদীপ শিকদার আজকের দিন কোথাও না কোথাও নিরাশ হবে, যে হিসাবে প্রদীপ শিকদার পরিচিত, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত 5 বল থেকে মাত্র 2টো রান প্রদীপ শিকদারের ব্যাট থেকে। অপর প্রান্তে বিক্রমজিৎ 9 বল থেকে 21। কারেন্ট রান রেটের কথা যদি বলি, 10.71 চলছে। রিকোয়ার্ড রান রেট 15.78 পার ওভার। এবার সুযোগ ছিল, অফ স্টাম্পের বাইরে হাত খোলার সুযোগ ছিল এবং 4টে রান গালি অঞ্চল দিয়ে প্রদীপ শিকদারের ব্যাট থেকে। শর্ট অফ লাইন, ক্যাচিটের কল, ফিল্টার পৌঁছাতে পারলেন না আবার একবার। থ্রো করার কি খুব প্রয়োজন ছিল এখানে। আরো 4টে রান স্কোরবোর্ডে, সব মিলিয়ে 5 রান স্কোরবোর্ডে অ্যাড হবে। (34) 34 রান বাড়ছে স্কোরবোর্ডে, পার্থ 11। বিক্রমজিৎ মন্ডল straight over the bowler head,
ওয়েল কানেক্টেড ওয়ান, 6টা রান স্কোরবোর্ডে। বিক্রমজিৎ আরো চেষ্টা করেছিলেন উইকেটের পিছনে, স্লিপ ফিল্ডিং পজিশনে ভালো এফোর্ট। অভিষেক রক্ষিত। ওভারের পরিসমাপ্তি, 3 ওভার শেষ। পাওয়ার প্লে 3 ওভার থেকে স্কোরবোর্ডে 40 রান, কোনো উইকেট হারায়নি এখনো পর্যন্ত পার্থ 11। আবার একটা ভালো পার্টনারশিপ, 42 বল থেকে প্রয়োজন 106 রান। 7 ওভারে 106 রানের প্রয়োজন রয়েছে পার্থ 11-এর জন্য। পাওয়ার প্লে শেষ, ফিল্ড রেস্ট্রিকশন খুলে যাবে। রমেশকে নিয়ে আসা হয়েছে বলের দায়িত্বে, রমেশ ঘোষ। রমেশ ঘোষ, ওয়েলকাম রমেশ ঘোষ। সামনে প্রদীপ শিকদার, প্রথম থেকে স্ট্রাগল করলেও তারপর থেকে হাত খোলার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। এখানে 6টা রান। ওয়ান মোর বিগি। প্রদীপ শিকদার ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। একদমই স্লটের বল, লং অফের উপর দিয়ে বলকে মাঠের বাইরে নিয়ে গেছে। পরপর 2 বল, 2টো ওভার বাউন্ডারি। রমেশ ঘোষ, ওয়ান মোর, 3 ইন এ রো। পরপর 3 বলে 3টে ওভার বাউন্ডারি, 6-এর হ্যাট্রিক প্রদীপ শিকদার। পরপর 2 বড় টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। শুধুই নির্বাচিত হননি এই প্রদীপ শিকদার। যখন কথা বলবেন সোনামুখী চ্যাম্পিয়ন্স লিগ, যখন কথা বলবেন কেএমপিএল, কেঞ্জাকুড়া প্রিমিয়ার লিগ, পরপর 2 টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিল এই প্রদীপ শিকদার। প্রথমে স্ট্রাগল করলো, এই মুহূর্তে যদি আমরা দেখি 10 বল থেকে 29 অপরাজিত রয়েছে। অপর প্রান্তে বিক্রমজিৎ, 11 বল থেকে 27, 58 রানের পার্টনারশিপ তৈরি হয়ে গেছে। আবার একবার চালিয়েছিলেন ব্যাট, এখানে ভালো কামব্যাক। রমেশ ঘোষ, ডট বল। চতুর্থ ওভারের খেলা চলছে, 58 রান, পার্থ 11। এবার বল হাওয়ায় রয়েছে, ক্যাচিটের কল। অভিজিৎ রয় নাড়ু এবং উইকেট। সেলিব্রেশন রমেশ ঘোষ, কারণ জানেন এই উইকেটটা কতটা প্রাইস উইকেট ছিল দলের জন্য। প্রদীপ শিকদারকে ফিরতে হবে ডাগআউটে। প্রথম উইকেটের পতন পার্থ 11-এর। রিপ্লেতে আবার একবার দেখে নেবো আমরা আইস রকার্সের পর্দায়। বল অনেকটা সময় হাওয়ায় ছিল। অভিজিৎ রয় নাড়ু বলের নিচে, ভালো ক্যাচ। এবং তারই সাথে পুরো টিম সেলিব্রেশনে মেতেছিল, কারণ জানে এই উইকেটটা তাদের প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছিল। সঞ্জু চৌধুরী আসছে ব্যাট করার জন্য। সঞ্জু চৌধুরী, নন স্ট্রাইকে বিক্রমজিৎ মন্ডল।
অফ স্টাম্পের উপরে বল, চোট রয়েছে সঞ্জুর পায়ে। রানিং বিটুইন দ্য উইকেট একটু প্রবলেম হচ্ছে। একটা রান। ওভারের পরিসমাপ্তি 4 ওভার 59 রান, 1 উইকেট। পার্থ 11। 30 বল, 6 ওভার 36 বল থেকে প্রয়োজন 87 রান। পঞ্চম ওভার সমীরনকে নিয়ে আসা হচ্ছে বলে। 1 ওভার স্পেল, 14টা রান খরচা হয়েছিল সেই ওভার থেকে সমীরন। উইকেটের খোঁজ চলছে এখানে। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কারণ তারা চাইছেন যদি এখান থেকে আরো একটা উইকেট তোলা সম্ভব হয়। ফুলটস বল, ক্যাচিটের কল, অজয় সরকার রয়েছে বলের নিচে। সঞ্জুকে ফিরতে হবে ডাগআউটে, উইকেট নাম্বার 2। অভিজিৎ এসছে ব্যাট করার জন্য। সামাল দিতে হবে এখান থেকে। আবার পার্টনারশিপের কথা ভাবতে হবে এখানে পার্থ 11কে। গত ম্যাচ যে ক্যামিও রোলটা ঠিক এই জায়গা থেকেই অভিজিৎ। পঞ্চম ওভারে এসে সমীরন প্রথম বলে উইকেট তুলেছে। ক্যাচিটের কল, অর্ণব রয়েছে ফিল্ডার। ম্যাচ অফিসিয়াল ছুটে যাচ্ছেন জাজ করার জন্য। সামনের বল, বড় শটের চেষ্টা অর্ণব। কি দুর্দান্ত জাম্প টাইমিং, কি দুর্দান্ত জাজমেন্ট সেখানে, এবং ফিরতে হবে অভিজিৎকে। উইকেট নাম্বার 3। আবারও একবার কামব্যাক করার চেষ্টা এখানে অভিজিৎ। বড় শটের চেষ্টায় উইকেট হারালো সমীরন। ব্যাক টু ব্যাক উইকেট। 59-3 এই মুহূর্তে পার্থ 11। হ্যালো, গণেশ মাল এসছে ব্যাট করার জন্য। আন্ডার 21 ক্যাটাগরির প্লেয়ার। একটার পর একটা লিগ নজর কেড়েছে প্রত্যেকের ব্যাট হাতে। গণেশ মাল, সমীরন হ্যাট্রিক ডেলিভারি। লেগ স্টিকের বাইরে বল, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল বাইরের সংকেত। একটা রান স্কোর বোর্ডে। স্কোর মুভ 60। 60 রানে পৌঁছে গেল দলের রান।
34 বল থেকে 86 রানের প্রয়োজন। শট অফ লেন, ক্যাচ ইটের কল, অজয় সরকার। উইকেট নাম্বার 4, গণেশ মাল্টিপার্টস। Static. First static. First static of সোনামুখী প্রিমিয়ার সিজন 1 সমীরনের নামে, এবং পরপর 3টে উইকেট। সেটাও আমরা দেখছি রিপ্লেতে। গণেশ মাল ব্যাটে আসার সাথে লেগ স্ট্রিকের বাইরে হয়েছিল, এবং তারপর একদমই শর্ট বল গতির সাথে বড় শটের চেষ্টা মিড উইকেটের ফিল্ডার অজয় সরকার। একদমই সহজ ক্যাচ। শান্তনু দাস এসছেন ব্যাট করার জন্য। এই ওভার একদমই পট পরিবর্তন হয়ে গেছে এমপাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কাননের জন্য। আবার একবার বেটার লাইন সিঙ্গেলের জন্য দৌড়ে পড়েছে। একটা রান। 61 4 উইকেট। পঞ্চম ওভারে খেলা চলছে। সমীরন কি দুর্দান্ত বল করছে। প্রথম ওভার রান খরচা হলো, এই ওভারে যখন প্রয়োজন, দলের প্রয়োজন, সেই সময়টাতে সামাল দিয়েছে দলকে। বিক্রমজিৎ যতক্ষণ রয়েছে স্ট্রাইকে, একটার পর একটা বড় শট আসবে। লড়াইটা করবে বিক্রমজিৎ। $67 স্কোরবোর্ডে। এক্সেলেন্ট ফান। বিক্রম মন্ডল যতক্ষণ থাকবে, একটার পর একটা বড় শট আসবে। সামনে বোলার যেই হোক না কেন। স্বপ্ন সাজুক নতুন গানে, জিতবে সোনামুখী, ও জিতবে সোনামুখী। উড়বে ছক্কা লাইটনিং স্পিড, উড়বে উড়বে লাইটনিং স্পিড। মাই তোমায় এলেদের ছোঁয়ায় সোনামুখী প্রিমিয়ার লিগ। অর্ধেকটা ইনিংস শেষ হয়েছে 5 ওভার। 5 ওভার থেকে 73 রান, 4 উইকেট। বাকি রয়েছে আরো 5 ওভার, 30 বল। 30 বল থেকে প্রয়োজন 73 রান। রমেশ ঘোষ আসছে বোলিং করার জন্য। সামনে শান্তনু দাস। রমেশ ঘোষ আসার সাথে ফুলার লেন্থে গতি রেখেছিল, ব্যাটের কিনার ছুঁয়ে স্লিপ ফিল্ডের হাতে। রান আসবে না এখানে। ডট বল। প্রত্যেকটা ডট বল রান রেসের প্রেশারটাকে বাড়াবে এখানে পার্থ 11-এর জন্য। কারণ এরপর যদি পিছনের ব্যাটিং লাইনের কথা বলা হয়, তারক রয়েছে, আবিরলাল নিয়োগী রয়েছে। গত ম্যাচে ফিনিশারের ত্রাতাই দলের জয়টাকে সুনিশ্চিত করেছিল। এখানে শান্তনু আবার একটা রান কাভার অঞ্চল দিয়ে। স্ট্রাইকে বিক্রমজিৎ। সেকেন্ড বেটার লাইন এখানে। ডট বল। ষষ্ঠ ওভার বলাতে রমেশ ঘোষ। ফিল্ড প্লেসমেন্ট কিভাবে রয়েছে। ক্যাচ ইটের কল, এবং গৌরব ছিল
বিক্রমজিৎ ডিপার্টস। রমেশ ঘোষ, প্রথমে প্রদীপ শিকদার এবং তারপর বিক্রমজিৎ মন্ডল। এই দুটো উইকেট একদমই পুরো রাস্তাকে অনুকূলে। বাঁকুড়ার অন্যতম সেরা বোলার কেন বলা হয়ে থাকে রমেশ ঘোষকে? স্পিড স্টার অফ বাঁকুড়া, স্পিড গান অফ গুডগড়িয়া রমেশ ঘোষ। এই ওভারের আবারও এই উইকেট অনেকটাই কামব্যাক করাবে এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কাননকে। সৌগত মন্ডল আসছে ব্যাট করার জন্য এবং পাঁচটা ফিল্ডার 38 সার্কেলের বাইরে। পয়েন্ট, কভার, লং অফ, লং অন, মিড উইকেট। সামনের বল, সামনের বল, একদমই মাঠের বাইরে বল, লং অন অঞ্চল দিয়ে। রমিতের স্পেলে রান হয়তো কনসিড হয়েছে, 26টা রান হয়তো এখনো পর্যন্ত খরচা করছে, কিন্তু দুটো মূল্যবান উইকেট এনে দিয়েছে দলের। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে রানটার উপর নজর রাখবেন এমনটা নয়, কারণ দুটো প্রাইস উইকেট রমেশের দখলে রয়েছে, প্রদীপ শিকদার এবং বিক্রমজিৎ মন্ডল। ফুল টস ডেলিভারি স্কয়ার লেগের উপর দিয়ে, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম সৌগত মন্ডল। 6 ওভার 86 রান, 5 উইকেট। রয়েছে 24 বল, 24 বল থেকে প্রয়োজন 60 রান, অর্থাৎ রিকোয়ার্ড রান রেট 15 পার ওভার। প্রত্যেক ওভার 15 করে প্রয়োজন শান্তনু দাস এবং সৌগত মন্ডল। বল হাতে অর্ণব সিংহ আসছে বোলিং করার জন্য। শান্তনু রয়েছে স্ট্রাইকে, শর্ট বল, ফাইন লেগ অঞ্চল দিয়ে মাঠের বাইরে বল, ওয়ান ড্রপ বাউন্ডারি। উইকেট হারালেও কিন্তু রান আসছে। তেইশ বল থেকে প্রয়োজন 56 রান। অর্ণব সিংহ এর পর কোন জায়গায় বল রাখবে? শান্তনু দাস এবং সাথে সৌগত মন্ডল। সামনের বল, ক্যাচিটের কল এবং বেরিয়ে গেল আবার বাউন্ডারির জন্য। 6টা রান এবার শান্তনুর ব্যাট থেকে। বাইশ বল থেকে প্রয়োজন 50 রান। স্কোরবোর্ডে 96, 5 উইকেট। শান্তনু ওয়ান মোর বিগি, ওভার মিড উইকেট। নাকি অজয় সরকার, একদমই অজয় সরকার। আবারও একবার করতে হবে, কি দুর্দান্ত জাজমেন্ট। যদিও তৃতীয় আম্পায়ারকে একবার চেক করার জন্য রেফার করা হয়েছে, ওয়েট করব আমরা। তৃতীয় আম্পায়ারকে রেফার করা হয়েছে চেক করার জন্য, সো ওয়েট করতে হবে। কি ঘটনা ঘটেছিল রিপ্লেতে দেখে নেবো আমরা আইএস সকার্সের পর্দায়।
তৃতীয় আম্পায়ার তন্ময় চ্যাটার্জি জাজ করছেন, সিদ্ধান্ত কি আসবে তার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করছি। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস ও এওটি মিন্স ফিরতে হবে এখানে শান্তনু দাসকে। উইকেট, উইকেট নাম্বার 6, ষষ্ঠ উইকেট হারালো পার্থ 11। অর্ণব প্রথম 2 বল থেকে 10টা রান, পরের বলেই শান্তনুর উইকেট। এখানে শান্তনু দাসকে। এবং তৃতীয় আম্পায়ারের সংকেত, ইটস ও টিম ইন, ফিরতে হবে এখানে শান্তনু দাসকে। উইকেট নাম্বার 6, পার্থ 11, 96-6। সো ম্যাচ অফিসিয়াল একটু ফাস্ট করবেন এখান থেকে।
সামনেটা একটু ক্লিয়ার করে দিন প্লিজ, কমেন্ট বক্সের সামনেটা স্কোরিং জোনটা একটু ক্লিয়ার করে দিতে অনুরোধ করবো। তারক আসছে নিউ ব্যাটার তারক রয়। 96-6 এই মুহূর্তে পার্থ 11। 21 বল থেকে প্রয়োজন 50 রান। তারক এসছেন ব্যাট করার জন্য, তারক রয়। রাইজিং ডেলিভারি গুড লেন্থ স্পট এইট করার পর একটা রান সিঙ্গেলের সাথে স্ট্রাইকে পরিবর্তন। 97 অর্ণব যে উইকেটটা তুললো সেটাই প্রয়োজন ছিল, শান্তনুর উইকেট। ব্যক্তিগত স্পেলের অন্তিম ওভার 37 রান খরচা হয়েছে, অর্ণবের স্পেল থেকে একটা উইকেট রয়েছে। সামনে সৌগত, বড় শটের চেষ্টা, ডট বল। প্রত্যেকটা ডট বল এই জায়গায় দাঁড়িয়ে প্রেসার তৈরি করবে। 19 বল থেকে প্রয়োজন 49 রান। মিডউইকেট অঞ্চলে খেলা শট, অজিত সরকার রয়েছে ফিল্ডার, ডাইরেক্ট হিটের প্রয়াস করলো, ব্যাকআপে প্রস্তুত রয়েছে ফিল্ডার, অর্থাৎ একটাই রান। সিঙ্গেল ওভারের পরিসমাপ্তি, 7 ওভার 98 রান 6 উইকেট। 18 বল থেকে প্রয়োজন 48 রান। রিকোয়ার্ড রান রেট 16 পার ওভার, প্রত্যেক ওভার 16 করে প্রয়োজন। অজয় সরকার এসছে বল করার জন্য, প্রথম বল ওয়াইড, হাত করলেন ম্যাচ অফিসিয়াল, ওয়াইডের সংকেত। এবং সাথে সাথে ফিল্ডিং সাইড ডিআরএস এর আবেদন করেছেন। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের উপর চ্যালেঞ্জ জানিয়েছেন, ওয়েট করতে হবে সিদ্ধান্তের জন্য। অনফিল্ড আম্পায়ার প্লিজ রিভার্স ইউর ডিসিশন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস ফেয়ার ডেলিভারি। ফিল্ডিং সাইড রিটেন ইয়ার রিভিউ, ফেয়ার ডেলিভারি মিন্স ডট বল। স্কুপে গেছে এখানে, বাট সোজা আঙুলে ঘি না, আঙুল বাঁকা করতে হবে। এবং সাথে 6টা রান। সৌগত মণ্ডল যতক্ষণ রয়েছে ক্রিজে, আশা কিন্তু জিয়ে রাখবে পার্থ 11-এর জন্য। আনঅর্থোডক্স পজিশনে গিয়ে এভাবে স্কুপ করাটা সহজ নয়, এবং সাথে 6টা রান। 104 স্কোর বোর্ডে, 16 বল থেকে প্রয়োজন 42 রান। শর্ট বল, হাওয়াই বল, অভিজিৎ ফিল্ডার এবং উইকেট অজয় সরকার। আবার একটা উইকেট, উইকেট নাম্বার 7, সপ্তম উইকেট হারালো পার্থ 11।
আবিরলাল নিয়োগী আসার সাথেই চালালেন ব্যাট, বিস্তর ফারাক, ডট বল। এখানে প্রেসার আবারও বাড়বে। 14 বল থেকে প্রয়োজন 42 রান। অজয় সরকার আবিরলাল নিয়োগী স্টেপ আউট করে খেলা শট, রমেশ রয়েছে ফিল্ডার। উইকেট নাম্বার 8। আবিরলাল নিয়োগী, তাকেও ফিরতে হবে ডাক আউটে। পার্থ 11-এর অষ্টম উইকেটের পতন। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার খুশি হবে তাদের ডাক আউট। স্বপ্নে ভরা এই উৎসবে জিতবে সোনামুখী সবার সাথে, জিতবে সোনামুখী। নিউ ব্যাটার ধৃতিমান মন্ডল আসছেন ব্যাট করার জন্য। রিকোয়ার্ড রান রেট বেড়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে 19 পয়েন্ট সামথিং। 104, 8 উইকেট পার্থ 11। আসার সাথে পয়েন্টের উপর দিয়ে ওয়েল কানেক্টেড, 6টা রান। 110 স্কোর বোর্ডে 8 ওভারের পরিসমাপ্তি। এই ওভার থেকে 12 রান, সাথে 2টো উইকেট। বারো বল বাকি রয়েছে। 12 বল থেকে প্রয়োজন 36। রমেশ ঘোষ আসছে বোলিং করার জন্য। নবম ওভার, হোয়াইট টেল ওভার। দলের স্ট্রাইক বোলারকে ইউজ করছে এখানে আবার একবার এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার। তারক রয়েছে সামনে, সোজা ব্যাটে খেলা শট, ফিল্ডার প্রস্তুত সেখানে। অর্ণব একটা রান, সিঙ্গেল রান। 11 স্কোর বোর্ডে 111। 11 বল থেকে প্রয়োজন 35 রান। ধৃতিমান মন্ডল থাকবে স্ট্রাইকে। গতির সাথে অফ স্টাম্পের উপরে ডট বল, মিন্স 10 বল থেকে প্রয়োজন 35। এবং 20 তারিখ মেগা ফাইনাল ডে, সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1-এর। অজয় রয়েছে ফিল্ডার, অজয় সরকার। একটাই রান, সিঙ্গেল রান। 112, 9 বল থেকে প্রয়োজন 34 রান। কালকের দিন ডে 4। ফিল্ডার আবারও প্রস্তুত। ফেরত পাঠানো আগে আরো একটা রান, সিঙ্গেলে কাজ দেবে না এখানে পার্থ 11-এর জন্য। 8 বল থেকে 33-এর প্রয়োজন। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার। সম্পূর্ণ ম্যাচ পরিবর্তিত ওভার যখন বলবেন, সমীরনের ওভারটা বলতে হবে, এবং তারই মধ্যে এক্সট্রা খাবারের উপর দিয়ে আবারও 6টা রান ধৃতিমান মন্ডলের ব্যাট থেকে। বাকি রয়েছে 7 বল। 7 বল থেকে প্রয়োজন 27 রান। জিতবে সোনামুখী, ও জিতবে সোনা। কালকের দিন ডে 4, আবারও নতুন 3টে দল, আবারও তারা লড়াইয়ে মাঠে নামবে। মহাবীর, RN 11 এবং মাস্টার্স 11। অফ স্টাম্পের বাইরে বল, হাত খুললেন ম্যাচ অফিসিয়াল ওয়াইডের সংকেত। আরো একটা রান বাড়লো। স্কোর মুভ 120, 120। এবং সাথে সাথে ফিল্ডিং সাইড DRS এর আবেদন করেছেন। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের উপর চ্যালেঞ্জ জানিয়েছেন, সো ওয়েট করতে হবে দ্বিতীয় আম্পায়ারের সিদ্ধান্ত কি আসবে তার জন্য।
কালকে 19 তারিখ প্রথম ম্যাচ মহাবীর RN11 এবং মাস্টার্স 11। আপনাদের রিপোর্টিং টাইম সকাল 9টা। ফার্স্ট ম্যাচ ফার্স্ট বল পড়বে 9:30টায়। যদি লাইভে জুড়ে থাকেন, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস ফেয়ার ডেলিভারি। ডট বলের সাথে ওভারের পরিসমাপ্তি। 9 ওভার শেষ, 9 ওভার থেকে 119 রান, 8 উইকেট। শেষ ওভার, শেষ 6 বল থেকে প্রয়োজন 27 রান। সোনা 11 আপনাদের রিপোর্টিং টাইম সকাল 10:30টা। কালকের দিন আবারও 9টে দল, মহাবীর RN11 বনাম মাস্টার 11। প্রথম ম্যাচ রিপোর্টিং টাইম সকাল 9টা, ম্যাচ টাইম 9:30। সোনাই 11 তাদের রিপোর্টিং টাইম সকাল 10:30টা। এটা মাথায় রাখবেন, কালকের দিন ডে 4 আবারও নতুন 3টে দলকে নিয়ে ফিরবো আমরা প্রগতি সংঘ ময়দান, সগুণানন্দ স্টেডিয়াম। সোনামুখী প্রিমিয়ার লিগ সিজন 1 ডে 4 নিয়ে অন্তিম ওভার বলাতে অজয় সরকার। সামনে এবং উইকেট, তারক রয়কে ফিরতে হবে ডাগআউটে। আরো একটা উইকেট অজয় সরকারের নামে, উইকেট নাম্বার 9। চার বল থেকে 3 রান করে ফিরছে তারক রয়। অন্তিম ব্যাটার এসকে রাজ পারভেজ আসবে ব্যাটিং করার জন্য। অজয় সরকার ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার, দলগত অন্তিম ওভার। 12 রান খরচা হয়েছে এখনো পর্যন্ত, 3টে উইকেট নামের পাশে। পাঁচ বল প্রয়োজন 27 রান। প্রত্যেকেই মনে রাখবে যে লড়াইটা লড়ছিল প্রদীপ শিকদার, বিক্রমজিৎ মন্ডল, শান্তনু দাস, প্রত্যেকেই প্রয়াস করে গেছে, কিন্তু সমীরনের একটা ওভার যেন সম্পূর্ণ ম্যাচটাকে পরিবর্তন করে দিয়ে গেছে। হ্যাট্রিক উইকেট সেই ওভারে। এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার সেখান থেকে ম্যাচের রাজটাকে নিজেদের অনুকূলে ধরতে সক্ষম হয়েছে। উইকেট, উইকেট, চতুর্থ উইকেট অজয় সরকারের নামে এবং 119-এ শেষ হলো এখানে পার্থ 11। 26 রানে জয়লাভ করে তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে সুপার 4-এ পৌঁছে যাবে এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার অমর কারণ।